Hello everybody. So this is Rakib Hussain. So today I am with you taking one new lesson. Let's learn English lesson 22. Today's topic is passage narration. প্যাসেজ ন্যারেশন লেখার সময় কিছু নিয়ম অনুসরণ করা হয়। নিয়মগুলো নিচে উদাহরণ সহ বর্ণিত হলো। রোল 1, প্রথমে সম্পূর্ণ প্যাসেজটি পড়ে বক্তা এবং শ্রোতাকে চিহ্নিত করতে হবে। তারপর তাদের উক্তিগুলোর ক্রিয়া ধরন বুঝতে হবে। এক্সাম্পল: Direct: Do you do the work? Said Sam to Salma. I do the work, said Salma. Indirect: Sam asked Salma if she did the work. Salma replied that she did the work. রোল 2, যদি রিপোর্টিং ভার্ব সেন্টেন্সের মাঝে বা শেষে থাকে। অনেক সময় রিপোর্টিং ভার্বরা সেন্টেন্সের মাঝে বা শেষে থাকতে পারে। তখন সেন্টেন্সের শুরুতে ইন্টারেক্ট করার সময় সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের পরে বসাতে হবে। Direct: Where do you go? Said Jason. I go to Dhaka, said Raisa. Jason asked Raisa where she went. Raisa replied that she went to Dhaka. Rule 3, Passage A. Passage narration A. যদি বক্তা একের অধিক উক্তি ব্যবহার করে তবে পরবর্তী উক্তিগুলি উল্লেখ করার সময় নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো সেইড, এগেইন সেইড, অ্যাডেড, এগেইন অ্যাডেড, ফার্দার অ্যাডেড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড অর্ডার টু, অ্যান্ড রিকোয়েস্টেড। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড উইশড, অ্যান্ড প্রেড দ্যাট। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ড এক্সক্লেমড উইথ জয়, অ্যান্ড এক্সক্লেমড উইথ হ্যাপিনেস, অ্যান্ড এক্সক্লেমড ইন গ্রিফ প্রভৃতি ব্যবহার করা হয়। এক্সাম্পল: Direct: I will support you to solve this problem. I am responsible for it, the boy said. Why did you do it? Do you have time for it? You are leaving Dhaka this evening, I said. So this is talking between two. One is the boy and another is I. So the boy is here speaker and I হচ্ছে listener. Indirect: The boy told me that he would solve that problem. He will support to solve that problem. He added that he was responsible for it. I asked him why he had done it. I also asked if he had time for it. I added that he was leaving Dhaka that evening. Role 4, যদি রিপোর্টের স্পিচ এ শুধু ইয়েস থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হয় এবং রিপোর্টের স্পিচ এ ইয়েস এর পর আরও বক্তব্য থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল: I said to him, have you done the work? Yes, I have also done another one, he said. Direct. Indirect: I asked him if he had done the work. He replied in the affirmative and he said that he had also done another one. Rule 5, যদি রিপোর্টের স্পিচে শুধু নো থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করা হয় এবং রিপোর্টের স্পিচ এ নো এর পর আরও বক্তব্য থাকে তবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট ব্যবহৃত হয়। I said to him, have you done the work? No, I will do it later, he said. Direct. Indirect: I asked him if he had done the work. He replied in the negative and he said that he would do it later. রোল 6, যদি ডাইরেক্ট স্পিচ এ স্যার থাকে ইনডাইরেক্ট স্পিচ এ স্যার কথা এর পরিবর্তে উইথ রেসপেক্ট, উইথ রেসপেক্টফুলি, উইথ পোলাইটলি ব্যবহৃত হয়। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্যার উইল ইউ টিচ মি দ্য লেসন? ডাইরেক্ট। ইনডাইরেক্ট করার সময় দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার রেসপেক্টফুলি ইফ হি উড টিচ হিম দ্য লেসন। রোল 7, যদি ডাইরেক্ট স্পিচে কাউকে সম্বোধন করা হয় তবে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং অ্যাস ব্যবহৃত হয়। এক্সাম্পল: আর ইউ সেফ টনি? সেড পূজা।
Indirect. Addressing as Tony, Pooja asked if she was safe. Rule 8. যদি ডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের পর নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোশ্চেন মার্ক থাকে, ইনডাইরেক্ট স্পিচে এর আগে বিং সারপ্রাইজড ব্যবহার করা হয়। হি সেড টু মি, আই অ্যাট ইট। আই অ্যাট ইট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আমরা জানি ফুল স্টপ বসার কথা ছিল, কিন্তু এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। সো বিং সারপ্রাইজড, হি আস্কড মি ইফ I had eaten it. রুল 9. যদি ডাইরেক্ট স্পিচ এ থ্যাঙ্ক থাকে, তখন ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বস সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বস অবজেক্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল, করিম said to me, thank you. করিম thanked me. রোল 10. যদি রিপোর্টের স্পিচে গুড বাই থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সাবজেক্ট প্লাস বেইট প্লাস রিপোর্টিং ভার্বস অবজেক্ট প্লাস গুড বাই ব্যবহৃত হয়। হি said লিউ গুড বাই। ডাইরেক্ট। ইনডাইরেক্ট, she bade লিউ গুড বাই। রোল 11. যদি রিপোর্টের স্পিচ এ গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বস সাবজেক্ট উইশড, রিপোর্টিং ভার্বস অবজেক্ট গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং ব্যবহার করা হয়। হি সেড টু রিপন গুড ইভিনিং। ডাইরেক্ট। ইনডাইরেক্ট, হি উইশড রিপন গুড ইভিনিং। কোনো সময় রিপোর্টার স্পিচে সম্পূর্ণ সেন্টেন্স থাকে না, সেসব ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য অনুসরণ করে পূর্ণাঙ্গ অর্থ খুঁজে নিতে হয়। 20 টাকা দ্য সেলসম্যান সেড টু মি। এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা পড়ে কোন সেন্টেন্সটা আগের সেন্টেন্সটা কোন টেন্স রয়েছে সেই টেন্সকে ফলো করে এখানে আমাদেরকে ইন্টারেক্ট করতে হবে। দ্য সেলসম্যান টোল্ড মি ইট had been 20 টাকা। The salesman told me that it had been 20 টাকা। রোল 13. প্রায় রিপোর্টেড স্পিচ এ বক্তা ও শ্রোতার উল্লেখ থাকে না, এসব ক্ষেত্রে একে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার ব্যবহার করতে হয়। What are you doing now? I am writing an essay. Direct. Indirect. The speaker asked the listener what he was doing then. The listener replied that he was writing an essay. Rule 14. যদি রিপোর্টের স্পিচে asked, cried, replied, muttered থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব এর কোনো পরিবর্তন হয় না। হেল্প মি, হি ক্রাইড। He cried to help him. So, dear friends, my next class on conditional sentence. So, to get more lessons on English grammar, please subscribe the channel now. Thank you.